Respected President, All India Football Federation, representatives of the Media Executive Committee, the President of All India Football Federation, for inviting me here today and making me a part of this memorable 50 years ago. On this day, 30th April, India became joint winners of Asian Youth Championship. It was a red letter day for India, and I congratulate All India Football Federation for not forgetting this event, but felicitating the former players who made us proud. Yes, they deserve a round of applause. Please. He's a well-known face in Indian football. He doesn't need any introduction. One only defender from Kerala. He's the first winner for Kerala when they won the Santosh Trophy. He was the great player, and he was the first 11 player. He used to play for Reserve Bank in Chennai. He played Santosh Trophy for nearly 10 years and one of the pillars of Tamil Nadu midfield at one point of time. And he is a double national. He also had played hockey for junior 70s. Mr. Shishir Guhadostidar. He played for Mohun Bagan, Mohammed Sporting, all big clubs. And last but not the least, Mr. Govinda Das, whose actual name is Ranjit Das, but he was well known at the ground as Govinda Das. We also know his brother Vishwajit Das was the Mohun Bagan and East Bengal goalkeeper. Only thing I would like to say that some of them who were expected to come couldn't make it. जी, जटल साहब, आप गोविंदा तो बांग्ला बोझें, तो आप दोनों के लिए मैं एपोलॉजी मांगता हूँ कि मैं बांग्ला में बोलता हूँ। आप फुटबॉल का कोई लैंग्वेज नहीं होता है, कमोबेश सभी समझ जाता है। তো সবাইকে আজকের যে বিশেষ দিন 50 বছর পূর্তি উপলক্ষে যখন 1974 সালে ভারত এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং যার মহারথীরা এখানে বসে রয়েছেন, আমরা যখন ফুটবল শুরু করেছি, আমি খুব অল্প বয়সে ফুটবল শুরু করেছি, সেহেতু ফুটবল দেখেছি এমন বলতে পারবো না। তো খেলোয়াড় হিসেবেই 11 বছর বয়সে যখন সাইতে সুযোগ পেয়েছিলাম, তখন থেকে ফুটবল খেলা এবং দেখা দুটোই শুরু করেছি। তখন শুনেছি যে 70 দশক ভারতের ফুটবলে কীরকম একটা গোল্ডেন মুহূর্ত ছিল। আমি ধন্যবাদ জানাবো সাবির আলী দাকে, যিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে আজকের তারিখ 30শে এপ্রিল একটা ঐতিহাসিক দিন ভারতের ফুটবলের জন্য, এবং খুব অল্প সংখ্যক খেলোয়াড়িরা জীবিত রয়েছেন। তো আমরা আজকের দিনটা স্মরণ করে তাদেরকে যেন সম্মানিত করি। তো সাবির দা সেই প্রস্তাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএফএর সাথে যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আইএফএ চেয়ারম্যান শ্রী সুব্রত দত্ত, আইএফএ প্রেসিডেন্ট শ্রী অজিত ব্যানার্জি, আইএফএ সেক্রেটারি শ্রী অনির্বাণ দত্ত এবং মহারথী খেলোয়াড়েরা শ্রী শ্রী যাদবজি, সাবির দা, গোবিন্দ দাস দা এবং এসপি কুমার। সর্বোপরি এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন জয়দীপ বাসু। উপস্থিত সামনে সমস্ত সাংবাদিক বন্ধুগণ এবং ক্লাব থেকে আগত প্রতিনিধিরা। আমরা একটা সময় কেবলমাত্র বা আমি বলবো যে ইতিহাস নিয়েই আনন্দিত হয়েছি বা বর্তমানে
কি হচ্ছে না এই নিয়ে বারবার অনুতাপ করেছি। আমি এই সভাঘরে ঢুকছিলাম, গৌতমদার সাথে দরজার সামনে দেখা হলো। গৌতমদা ভারতবর্ষের এমন একজন মানুষ যিনি ভারতীয় ফুটবলের সমস্ত তথ্য সাথে রাখেন। তো নিজেও ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে লোকের কাছে শুনে এসেছি যে কেন ভারত ক্রমাগত ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে। আমি নিজেও নিজেকে প্রশ্ন করেছি সত্যি কেন পিছিয়ে পড়ছে। বিভিন্ন লোকের সাথে দেখা হয়, বিভিন্ন লোকের সাথে কথা হয়। এরকম এক ক্রীড়া সাংবাদিক আমাকে বললেন যে 1950 সালে ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, যে বিশ্বকাপ ব্রাজিলে আয়োজিত হয়েছিল। তাহলে ভারত কোথায় পিছিয়ে গেল? কেন ভারত আজকে 100 উপরে সবসময় থাকে? আমি নিজে আর্লি 90 দশকে 91-92 সালে ফুটবল খেলেছি। তখন থেকে যতদূর আমি মনে করতে পারি কখনো আমি ভারতকে 90-এর নিচে র্যাঙ্কিংয়ে দেখি। তাহলে কি এমন হতে পারে যে 1950 থেকে 1974 পর্যন্ত ভারত কেবলমাত্র এশিয়ান গেমস এবং অলিম্পিকের মধ্যে ফোকাস করেছিল? 1974 থেকে 2002 পর্যন্ত বা 1998 পর্যন্ত ভারত ততক্ষণে আমরা যেটা বলি বাস মিস করেছিল। অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ে আপনি যখন কি হয়, প্রথম আসার একটা অ্যাডভান্টেজ থাকে। কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, কোথাও একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, যারা প্রথমে আসে তারা একটা গুরু দায়িত্ব পায় বা সেই সংখ্যার বিচারে স্থান পায়। তো ভারত কি 1950-এর পর থেকে 1998 পর্যন্ত এই 48 বছর যেহেতু ফিফাতে ফোকাস করেনি, বা 1974 পর্যন্ত ওই প্রথম 24 বছর ফিফা বিশ্বকাপকে ফোকাস করেনি এবং পলিসিগতভাবে মনে করেছে যে অলিম্পিকটাই আমাদের মূল জায়গা, যেখানে জিতলেই তাহলে ফুটবলের সম্মান আসতে পারে, এশিয়ান গেমসটাই মূল জায়গা। এটা কি একটা কারণ হতে পারে যে প্রথম 24 বছর ফিফা থেকে বাইরে থাকে? আমাদের দেশে ফিফা বিশ্বকাপ কবে থেকে এত জনপ্রিয় হয়েছে? আমরা যদি মনে করি বা মনে করার চেষ্টা করি, এবং আমি যদি খুব ভুল না হই, তাহলে 1986-তে যখন টেলিভিশনে আমরা মারাদোনাকে খেলতে দেখলাম, তখন থেকে আমাদের দেশে আমাদের মনের মধ্যে এসেছে যে ভারতেরও বিশ্বকাপ খেলা উচিত। ততদিনে কিন্তু 70 দশকের গোল্ডেন পিরিয়ড চলে গেছে এবং 86 আর 90 তখন কথা হচ্ছে যে ভারত ফুটবলের প্রাইম টাইম থেকে পিছিয়ে পড়েছে। কেন ভারত পিছিয়ে পড়লো প্রাইম টাইম থেকে? কারণ ওই প্রথম বাসটা মিস করেছে, বা বলতে পারি যদি ম্যারাথনের হিসেবে আমরা প্রথম ল্যাপটাই পিছিয়ে পড়েছি। এবার হয়তো খুব জোরে দৌড়চ্ছি, কিন্তু বাকিরা আমাদের থেকে একটা ল্যাপ আগে দৌড়চ্ছে 400 মিটার ল্যাপে। এটা কি হতে পারে? তো এরকম বিভিন্ন প্রশ্ন আমার মাথায় এসেছে। আমি যারা দীর্ঘদিন ধরে ফুটবলের সাথে যোগাযোগ রাখেন, ফুটবল কভার করেছেন, তাদের কাছে প্রায়শই প্রশ্ন করি এবং আমি জানার চেষ্টা করি। এই কারণে আমি ভারতের ফুটবলের ইতিহাসকে আরও বেশি করে অধ্যয়ন করতে চাই। জয়দীপ বাসু আমাদের মিডিয়া দেখেন এবং বিগত 35-40 বছর ধরে খেলার সাথে যুক্ত রয়েছেন। তো তাকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম এবং উনি দায়িত্ব নিয়ে এগিয়েও চলেছেন। টি আও, যিনি 1948 অলিম্পিকের অধিনায়ক ছিলেন, স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক ছিলেন, তিনি নাগাল্যান্ডের বাসিন্দা। আমি নাগাল্যান্ডে গেছিলাম গত 1.5 বছরে 2 বার। নাগাল্যান্ড মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়, নাগাল্যান্ডের ফুটবল সংস্থার সাথে কথা হয়। আমি জানতে পারি যে টি আও যে সময় ফুটবল খেলতেন, বর্তমানেও নাগাল্যান্ডে 17টা জনজাতি রয়েছে এবং প্রতিটা জেলাতে একটা করে জনজাতি। জেলাটার পরিচিতি হয় সেই জনজাতির উপর নির্ভর করে, এবং সেই জেলাটার আভূষণ একটা পার্টিকুলার, আপনি তাহলে তার জামা কাপড় দেখে বলে দিতে পারেন সে ওই জেলার বাসিন্দা। খুব ডিটেল, মানে ইটস ইন্টারেস্টিং। আপনি যদি কখনো একটু গভীরে যাওয়ার চেষ্টা করেন, ভালো লাগবে বুঝতে। তো আমি জানতে পারি টি আও সেই সময় পায়ে হেঁটে আসামে যান, নাগাল্যান্ড থেকে পায়ে হেঁটে আসামে যান এবং আসামে উনি ফুটবল খেলেন এবং আসাম থেকে ভারতীয় দলে যান এবং তারপর ভারতীয় দলে অধিনায়কত্ব করেন। তো ভারতের ফুটবলের ইতিহাস টি আওকে আসামের অধিবাসী হিসেবে গণ্য করে। ইতিহাসে রেকর্ডে রয়েছে টি আও অহমিয়া, কিন্তু আসলে উনি নাগাল্যান্ডের বাসিন্দা। তো এখন নাগাল্যান্ড সরকার দীর্ঘদিন ধরে এই আবেদন করছে টি আওকে যেন নাগাল্যান্ডের মানুষ হিসেবে ঘোষণা করা হয়।
এই বিষয়ে ভারতের গৃহ মন্ত্রণালয়তেও পাঠানো হয়েছে। ছোট বিষয়, কিন্তু কেন আমি এটা বলতে চাইছি, অনেক পুরনো বিষয়, অর্থাৎ আজকের বর্তমান ফুটবলের সাথে খুব বেশি তার প্রাসঙ্গিকতাও নেই, কিন্তু আমি কেন এই বিষয়টা বলতে চাইছি, একটা মানুষ একটা খুব রিমোট জায়গা থেকে এসেছে, সে যদি দেশের প্রথম ফুটবলের অধিনায়ক হন, তাহলে সমগ্র রাজ্যটা বা সমগ্র প্রদেশটা বা সমগ্র নর্থ ইস্ট ভীষণভাবে অনুপ্রাণিত হতে পারে। তো আমি জয়দীপদাকে বললাম যে আপনি নাগাল্যান্ডে যাবেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ওখানকার লোকজনকেও বলেছি, তারা পুরনো ছবি পুরনো ইতিহাস আপনার সাথে শেয়ার করবে, এবং আপনি টি আওয়ের উপরে একটা বই লিখবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, যেন সেই বইটা একটা সঠিক আর্কাইভে আমাদের স্থান পায়। কেন এটা করা দরকার? সাম্প্রতিক একটা খেলার সিনেমা বেরিয়েছে, তো আমাকে অনেকে বলল যে ওখানে অরুণদার একটা সেন্সাইড গোল দেখানো হয়েছে, সেই গোলটা তো ঐতিহাসিকভাবে সঠিক নয়, কিন্তু সেটা কে করবে, তার প্রমাণ কে দেবে? আমাদের নিজস্ব আর্কাইভ নেই, তো একটা আর্কাইভ দেখা দরকার। দোহাতে খেলোয়াড় কেম্পিয়াজি, তার নাথ বউ, তিনি দোহাতে থাকেন কাতারে। তো গত বছর আমি দোহাতে গেছিলাম, উনি আমার সাথে দেখা করলেন যে এরকম আমার কেম্পিয়াজি এত ফুটবল খেলেছেন, এত কিছু খেলেছেন, কিন্তু সেই হিসাবে তাকে আর মনে রাখা হয় না, তো যদি কিছু করা যায়। তো আমি তাকে সহযোগিতা করলাম, তার নাম একটা জীবনী তৈরি হলো কেম্পিয়াজির নাম, সেখানে ফরওয়ার্ড লিখে আমি ওই বইটা প্রকাশ করলাম দোহা কাতারে। এবং এবার যখন 29শে জুলাই মোহনবাগানে উমাপতি কুমার মশাইয়ের বই রিলিজ হলো, আমি কেম্পিয়াজি রাজনীকে বললাম যে সামনের বছর আপনি আসবেন কলকাতায় আইএফের মাধ্যমে পশ্চিমবাংলায় যেন কেম্পিয়াজির সেই বইটা রিলঞ্চ হয়, সেটা আমরা চেষ্টা করব। উদ্দেশ্য কী হচ্ছে, যে বর্তমান আমাদেরকে তখনই অনুপ্রাণিত করতে পারবে যখন অতীত আমাদের কাছে গৌরবোজ্জ্বল হবে, এবং অতীতের কাছ থেকে আমরা দৃষ্টান্ত পাবো যে অতীতে এই হয়েছে। কিন্তু অতীতকে রেখে যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই বা আত্মতুষ্ট হয়ে যাই, তাহলে হয়তো ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা হবে না। তো সেইটা আমার মনে হয় আজকে যারা রয়েছেন তারা তাদের আজ থেকে 50 বছর আগের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনারা নিশ্চয়ই তাদের সাথে কথোপকথনের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে একটা সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে আজ থেকে 50 বছর আগে এই অনুষ্ঠান আমাদের কাছে ভীষণ আনন্দের এবং গৌরবের ছিল। বিশ্বকাপ প্রতি বছর হয়, এবং আপনারা জানেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফিফার সাথে যৌথভাবে বেশ কয়েকটি ফুটবল একাডেমি ভারতে করার চেষ্টা করছে, যার মধ্যে একটি অলরেডি ভুবনেশ্বরে শুরু হয়েছে। আমরা কি স্বপ্ন দেখতে পারি না যে আবার অনূর্ধ্ব 17 আমরা আমাদের মেরিটে কোয়ালিফাই করব, এবং সেটা করতে গেলে কি করা দরকার? আর্সেন ওয়েঙ্গারের মতো প্রসিদ্ধ মানুষ, যিনি যুব ফুটবলার তুলে আনার ক্ষেত্রে ভীষণ খ্যাতিমান একজন মানুষ, তিনি যদি সম্পূর্ণভাবে নিয়োজিত হন ভারতীয় ফুটবলের 12, 13, 11 বছরের ছেলেদেরকে ট্যালেন্ট আইডেন্টিফাই করে গ্রো করানোর জন্য ডেভেলপ একটা প্রথম ধাপ। দ্বিতীয়ত, সন্তোষ ট্রফি আমরা দেখেছেন একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবছর সন্তোষ ট্রফি যদি আপনারা দেখে থাকেন, ইটানগরে হয়েছে, কি বিশাল ভিড় হয়েছে, কি সুন্দর ওটা জনপ্রিয়তা অর্জন করেছে, পুরনো সম্মান ফিরে পেয়েছে। তো যতক্ষণ না আমাদের দেশীয় টুর্নামেন্টগুলো আবার পুনরায় উজ্জীবিত হবে, ততক্ষণ আমরা ম্যাচ টাইম বাড়াতে পারবো না। ম্যাচ টাইম না বাড়লে খেলোয়াড় তৈরি হবে না। কি করে খেলোয়াড় আসবে? লিমিটেড হয়ে যাবে খেলোয়াড় বাছার পুলটা। সেহেতু আমরা উড়িষ্যাতে কলিঙ্গ কাপ ফেডারেশনের সাথে সুপারের এখন নাম দিয়ে কলিঙ্গ কাপকে যেমন করা হয়েছে, বরদলই আমরা সম্ভবত আগামীবার থেকে নতুনভাবে শুরু করার চেষ্টা করব। আইএফএ শিল্ডের জন্য আইএফএ একাধিকবার আমার সাথে আলোচনা করেছে কিভাবে আইএফএ শিল্ডকে ভালো করা যায়। ডুরান্ড কাপ আপনারা দেখছেন, আর আই লিগে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশন করেছি। আশা করছি যত বেশি দেশীয় টুর্নামেন্টগুলো আমরা ব্যবস্থা করতে পারবো, তত আমাদের দেশীয় খেলোয়াড়রা খেলবে, এবং যে খেলোয়াড়েরা আজকে 50 বছর বাদে সম্মানিত হচ্ছেন, আশা করি আমরা একটা জেনারেশন তৈরি করতে পারবো, যে জেনারেশন আগামী প্রজন্মকেও সম্মানিত এবং গৌরবান্বিত করবে। আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনারা ধৈর্য সহকারে আমাকে শুনেছেন। शब्बीर अली भारत का कप्तान। जी हाँ, भारत जॉइंट चैंपियन रहा था 1974 एशियन यूथ चैंपियनशिप्स में। पहले मैच में शब्बीर अली के गोल की बदौलत भारत ने लॉस को 1-0 से हराया था। बर्मा को भी 1 गोल से हराया था भारत ने, जिसमें शब्बीर अली ने गोल किया था। हांगकांग से मैच 2-2 से ड्रॉ हुआ था, जिसमें याकूब ने दोनों गोल किए थे। और ये हैं सीसी जैकब, जिनका प्रदर्शन बहुत अच्छा रहा था। वहाँ पर कल्याण चौबे मेमेंटो देते हुए सीसी जैकब को। क्वार्टर फाइनल में सिंगापुर से मुकाबला 1-1 से ड्रॉ रहा था। शब्बीर अली ने गोल किया था और उसके बाद टाई ब्रेकर में 4-1 से जीता था भारत ने सिंगापुर को। सेमीफाइनल में भारत ने थाईलैंड को 2-1 से हराया था, जिसमें शब्बीर अली याकूब ने गोल किए थे। और फाइनल में भारत ने ईरान से 2-2 से मैच ड्रॉ किया था, जिसमें लतीफ़ुद्दीन और शब्बीर अली ने गोल किए थे। ये हैं दिलीप पालित। आइए टीम बता दें। गोलकीपर से प्रशांत मित्रा, चंदन चक्रवर्ती। डिफेंडर सीसी जैकब, जोकिम पैरेटो, दिलीप पालित, अमित दास गुप्ता, बी दयानंद, चिन्मय चटर्जी। मिडफील्डर्स AC देवराज, प्रसून बैनर्जी। वाइस कैप्टन P कुमार और तपन बोस। फॉरवर्ड हरजिंदर सिंह, शब्बीर अली कैप्टन, लतीफ़ुद्दीन अजम, सुशील गोहा दस्तीदार, मोहम्मद याकूब, गोविंदो दास। कोचेस सलाम एंड अरुण घोष। मैनेजर दिलीप घोष। ये हैं सुशील गोहा दस्तीदार। अफसोस की बात यह है कि हमारे बीच नहीं रहे दिलीप घोष मैनेजर, ऐसे सलाम, सैयद अब्दुल सलाम कोच, प्रशांत मित्रा गोलकीपर जो थे, चंदन चक्रवर्ती गोलकीपर, जोकिम बैरेटो, देवानंद, देवराज, मोहम्मद याकूब, लतीफ़ुद्दीन नजम और चिन्मय चटर्जी। ये हैं सुबैया प्रेम कुमार, जो कि हॉकी भी खेल चुके हैं। And we have one more with us, that is our Calcutta's very own Mr. Govindo Das. Again, his name is Ranjit Das, but he is well known as Ranjit Das. Govindo Das. That's it. There are many of them who are not here maybe, but we also remember them. They are not here for some reason or the other. And now there is a group photo for all of them. সবাইকে দেখতে পাচ্ছি। Everybody is not visible. ডান দিকে তাকাবে সবাই। রাইট সাইড। Arunda is admitted to the hospital, so he couldn't come. So Nupur Babu has come in his. অরুণদার পেমেন্টের ছবিটা নিয়েছেন আপনারা? গোড়া ছবি না লোকন নিজেও কিন্তু ইন্টারন্যাশনাল সামনে আপনারা where most people would have forgotten, and as you know, most of us, at least 8 or 9 of us are not there anymore. It was a grand occasion. IFA has invited and honored us, and Moso, Shabir Bhai, he got hold of us. More than 20-25 years we lost contact.
He caught us there. Only 2 days back he got a phone number and connected a call. He contacted Shabir Basha. Shabir Basha was my, I coached him. He somehow contacted him and he contacted me. Make 2 goal and serves. That I remember exactly today. Yeah. We were leading up 2-1 till the last minute, but one free kick came and they headed 1 goal and became draw. And I could score 1 goal for India in that, even though I played 9 or 10 times for India afterwards. But the only goal I could score against Singapore in that tournament, in quarterfinals. And we defeated Thailand in 2-1 in the semi-finals and the finals. And Iran was a formidable team. They are champions continuously for so many years. And after that, most of the players we all in that team play for senior India also. And I express my sincere thanks to our captain Shabir Ali. He only coordinated all of us from different parts of the country. Then I should thank our AFF president also. I am from Cochin. I started my football career through Premier Tiles, and Olympian Abdul Rahman was my coach. Then in state team 73 when Kerala won the maiden national championship, I was in the team. Our coach was Olympian Simon Sundarraj. Then afterwards, immediately I was called to the Indian camp. Then subsequently I played for first time in India for the Asian Youth Championship. After that, from private days, I shifted to Customs and Taxes. I retired as Deputy Commissioner from Cochin Customs. I got an opportunity to meet all the people here. Then I came to Calcutta in 1987 to Kerala team. We drew with, semi-finals. We lost to Bengal in a Sunday penalty shootout. And after so many years I am coming against Calcutta. It's an opportunity to come and visit Calcutta. Thank you. Good afternoon. Ajita, my dear friends, reporters, my colleagues. কিছু বলা আগে আমি মিস্টার কল্যাণ চৌবে প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কে থ্যাঙ্কস করছি। আমি ভাবতে পারিনি কে এরকম ফাংশন হবে। যখন জিতে এসেছে সে টাইমে বি খুব ভালোভাবে ফাংশন হয়নি। আর দু একটা কথা অ্যাবাউট দ্য টুর্নামেন্ট বিফোর গোয়িং। আমার যখন ক্যাম্প হয়েছিল পাটিয়ালাতে, প্রথমে গভর্নমেন্টের পারমিশন ছিল না, তারপরে ফেডারেশন লিখে দিয়েছে দিস টিম উইল ডু সামথিং। কেন বিফোর দ্যাট আমরা কিছু করতে পারিনি। So thank God we got the permission and I was the senior, I got the captaincy. আর যখন ওখানে গেছে কেউ ভাবতে পারেনি যে আমরা কিছু করব। অরুণদা কোচ ছিল, সবাইকে এনকারেজ করেছে, সালাম ভাই ছিল, মিস্টার দিলীপ ঘোষ ম্যানেজার। তো স্টেপ বাই স্টেপ we were just playing well and winning the matches. First loss Burma, তারপরে হংকং সঙ্গে ড্র হয়েছে, then Singapore quarter final. ওখানে भी nobody was giving importance to us. In that match Mr.
Prashanto Miter, late Prashanto Miter, he was the hero. He said 2-3 penalties and we qualified. আর যখন থাইল্যান্ড সঙ্গে হয়েছে again the same thing, কেউ ইম্পর্টেন্স দিচ্ছিল না, সবাই ভাবছে বাই মিস্টেক এসে গেছে হেরে যাবে এখানে। But the way we played, no doubt we were underdogs, they played well, but আমরা ম্যাচ জিতেছে 2-1. Myself and Yakub were the scorer. The same thing was the final. যখন আমরা মাঠে যাচ্ছিল, আগে ইরানে বসছিল, পেছনে আমরা ছিল, তো অরুণদা বলছে সি ওরা গানা গাচ্ছে, the way they have behaved as if they won the championship. এভাবে আমরা সবাইকে এনকারেজ করেছি, and beyond expectation we really played well. As Jacob said just now, in the dying minute they equalized the goal. We were losing in the final, then in the second half Latifuddin scored a goal, full time it was 1-1. In the extra time I scored a goal, we took the lead, but শেষ দিকে একটা ফ্রি কিক হয়েছিল, ফ্রি দিক থেকে ওরা গোল করেছিল। আর সেটির মধ্যে ইরানে, as Mr. Jaideep said just now, they didn't concede a goal, they scored 16 goals, and same thing was the case with the Thailand team also in the semi-final. It was lucky or bad luck, but whatever it is, it was a good achievement. They scored in the end, and আমরা joint champion হয়েছি। আর এর আগে semi-finale যখন জিতেছে, Arunda, the way he was excited, he was just roll in the ground. And Salam Bhai was also there. It was team spirit, and we go on winning. And after the final, you must be all knowing that Salam Bhai was very strict. It was about 12টা হয়ে গেছিল বা একটা সময় রাতেবেলা আফটার খাওয়া আমরা বসেছিল করিডোরে, তো সালাম ভাই এসে বলছে কি হলো, গো অ্যান্ড স্লিপ। আমরা বলেছি ভাই ঘুম আসছে না, ওর জন্য আমরা এখানে বসেছি। তো রিয়েলি এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আর ও থেকে আজকে যে সেলিব্রেট করেছে বা আমাকে যে রিসেপশন দিচ্ছে, ফেলিসিটেট করেছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু প্রেসিডেন্ট মিস্টার কল্যাণ চৌবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, and you all also, the way you came here. It was on my request they have done, and I suggested them because we 2-3 are from outside, others are from Calcutta only. Arunda Salila came, I had a talk in the morning, his daughter, who try করছিল যদি ডক্টর পারমিশন দেয়, ডক্টর পারমিশন দেয়নি। And Tapan Basu also had a talk in the morning. ও একটা পা ভুলে গেছে, he can't walk, that's why ও আজকে আসেনি। আবার আপনার সবাইকে থ্যাংক ইউ, আর মাই কলিগ অলসো, they came from outside and Kolkata. Thank you very much, and really we are proud that at least some felicitation to us. And it actually I does not wanted to tell, since so many journalists are there, that's why I'm just telling them it would be much better if the government has done something for us, especially for those who have got the problem, because it will helpful for them. Thank you very much. কেন আমার কিছু টাইম আগে বাড়িতে ফোন ছিল না, আমি ট্রাই করেছি, ভিডিওটা লেটার বি নিয়ে গেছে কিন্তু পাইনি। আমরা যখন জিতেছে, আফটার দ্য ফাইনাল উইনিং, আমরা যখন জিতেছে কায়ালপট্টনম, তামিলনাড়ু একটা ক্লাব ছিল, এই যে আমরা শ্যুট করে একটা ফটো যে আছে, ওরা রিসেপশন দিয়েছিল। এখানে ফিরা পড়ে প্রেসিডেন্ট এয়ারপোর্টে এসে মালা পড়েছিল আমাকে। তারপরে মোহনবাগান ইনভাইটেড আস,
they have given a leather suitcase. That was the things we got. Maybe little bit in Bangkok also, some watch or something like that. Apart from that we didn't get. আচ্ছা আমি শুনেছি সে টাইমে ইরানে একটা গাড়ি আর একটা বাড়ি পেয়েছিল। ঠিক আছে, ও টাইম আমার তো ছিল না, ওই জন্য আমি একটু রিকোয়েস্ট করেছি আর যদি কিছু হয় বিকজ সাম অফ দেম উইল বি অনেক লাভ হবে। শিশির বলছে ওরা টাকা পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে। আমি যে কথাটা বললো আমি ওর সঙ্গে একমত। কারণ সত্যি কথা আমার দেখে অনুমান লাভ একটা করেছিল। আর এখানে এয়ারপোর্টে এসে আমরা কোনো রকম কাউকেই কিছু পাই নিজেরাই এসেছি, বরঞ্চ আমাদের তখন যেটা হয়ে থাকে সবাই ঘুরতে যাওয়া এসেছি। এয়ারপোর্ট থেকে যখন নেমেছি, ফ্লাইট থেকে নেমে বেরোনোর সময় আমাদের যেটা চেকিং হয় সে চেকিংয়ের পর্যন্ত আমাদের আটকে দিয়েছে। আমাদের কী ছিল, খেলার বাসি ছিল, কারোর কাছে খুব বেশি হলে একটা ছোট্ট টেপ, তখনকার দিনে শুধু তাই না ছোটো রেডিও এবং প্রাইজ পেয়েছিলাম ওখানে যেগুলো, সেইগুলোকে পর্যন্ত আটকে দিয়েছিল। তারপরে যাই হোক কোনো রকম করে বের করে এসেছি।